চাউমিন তো আমরা বাড়িতে সবাই নিজের মতো করে বানাই, তবে আজ আমি বানাবো একটা স্পাইসি চাউমিন, যার স্বাদ আর গন্ধ হবে ঠিক রেস্টুরেন্টের মতো। নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি এগ চাউমিন। প্রথমে একটা কড়াইতে জল নিয়ে তাতে একটু নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় প্যাকেট চাউমিন। চাউমিনটা দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর এদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেলে যে পাত্রে রাখবো তাতে একটু সাদা তেল মাখিয়ে নেব, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। চাউমিনটা ফুটে উঠেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে জল থেকে তুলে যে পাত্রে তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে রেখে দেব। এগ চাউমিনের জন্য ডিমের ভুজিয়াটা এবার তৈরি করে নেব। তার জন্য এখানে 3টে ডিম নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন। ভালো করে ডিমটা ফেটিয়ে ভুজিয়াটা তৈরি করে নেব। এগ ভুজিয়াটা বানানো হয়ে গেছে। এবার রেস্টুরেন্ট স্টাইল টেস্ট আনার জন্য একটা সস বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গ্রিন চিলি সস, 1.5 চামচ সয়া সস, 2 চামচ রেড চিলি সস আর কিছুটা টমেটো কেচাপ। এখানে 3 থেকে 4 চামচ মতো টমেটো কেচাপ আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে 3 চামচ জল নিয়ে ভালো করে মিশিয়ে সসটা তৈরি করে নিলাম। এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। ভেজিটেবলের মধ্যে আছে কিছুটা গাজর কুচি, 3 রকম রঙের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, তবে 2 রকম বা 1 রকমও নেওয়া যায়। আর নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এবার ফাইনালি চাউমিনটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। এখানে 5 থেকে 6 কোয়া রসুন কুচি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ নিয়েছি 2টো মিডিয়াম সাইজের। বেশিক্ষণ ভাজবো না, ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা ভাজতে একটু সময় লাগে, তাই 2 মিনিট মতো ভেজে সবকটা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। সবকিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর সামান্য একটু চিনি। চিনিটা দিলাম, এখানে ভেজিটেবল দেওয়া আছে যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস। সস দিয়ে এক্ষুনি নাড়বো না, এবারে ওপর থেকে চাউমিনটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা। এবার ভালো করে মিশিয়ে দিয়ে দেব ডিমের ভুজিয়াটা। আর কিছুটা স্প্রিং অনিয়ন দিলেই আমার আজকের রেসিপি স্পাইসি এগ চাউমিন একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।